হ্যালো এভরিওয়ান, জিনি জানি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে প্রায় দুদিন হয়ে গেল ব্লগ পোস্ট করছি না, কারণ ঘরে টাইলস লাগানো হচ্ছে। ওই যে দেখো, ওই পাশটা তো অনেকগুলো টাইলস লাগানো রাখা আছে। তো প্রথমে কথা হয়েছিল এই ঘরটা করবে, আর তারপরে কথা হলো আমাদের ওই বেডরুমটা করা হবে। বেডরুমটা তোমাদেরকে দেখাই। এই দেখো তারের অবস্থা, এদিকে এইখানে সব এরকম করা আছে। ওয়াশিং মেশিনটা পুরো খুলে দেওয়া হয়েছে। আর এই যে এইটুকু জায়গা পুরো আমাদের সিকেজ হয়ে যাচ্ছিল, যার জন্য এই দেয়ালটাকে পুরোটা করা হয়েছে। আর হলো এদিক ওদিক জামা কাপড় ছড়ানো ছিটানো, মানে ভয়ঙ্কর অবস্থা ঘরের। আর আজকে হলো ওই ঘরটা করছে, ওই ঘরটা আজকে পরিষ্কার করা হচ্ছে। এই যে টাইলস এখানে আনা হয়েছে, এই টাইলসগুলো সব ওখানটাতে লাগাবে। এই যে ঘর বন্ধ করে এগুলো করা হচ্ছে। আর দেখো পুরো পাউডারের মতো ধুলো ধুলো হয়ে আছে, আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ। আর ওই দেখো জানলা দিয়ে ধোয়ার মতন দেখা যাচ্ছে, যেটা ওগুলো হলো ঘরটাকে যে চিপিং করতে হয়, ওইটা চিপিং করতে আজকে মোটামুটি আজকে কালকে দুদিন লেগে যেত। তো ওই চিপিং না করে মেশিন দিয়ে ওটাকে পুরোটা তুলে দেওয়া হচ্ছে। আর দেখো না, পুরো ধুলো ধুলো পাউডার পাউডার হয়ে বেরোচ্ছে। আর এই ঘরটা আমি তোমাদেরকে দেখাবো পরে, পুরো সাদা হয়ে আছে ঘরটা। দেখো, আর জনির মনটা খারাপ কেন? ক্যারাম খেলবে, ওই ঘরে গুটি আছে, গুটি এখন ঢোকাই যাবে না বার করে। বলবো কি ঢোকাই যাবে, ঢুকতেই না করছে। তোমার তো একটুখানি অ্যালার্জির প্রবলেম আছে না। এখন শুভশ্রী পড়া পড়ো, তুমি পড়া হয়নি, যাও। প্রত্যেক দিন শুভশ্রী চিৎকার করে পড়া হয়নি পড়া হয়নি। আর ওই যে দেখো আমার অর্কিডে, এইবার অনেক কষ্টে গাছটাকে একটু নাড়াচাড়া করা হয়েছে দেখে গাছটাতে মানে ফুল ফোটেনি, একটাই কুড়ি এসছে। আর দেখো কি ধুলো, পুরো ধুলো আসছে। দেখে মনে হচ্ছে আমি পুরো পাহাড়ে আছি, আর মেঘগুলো এরকম করে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তাই মনে হচ্ছে দেখে। আর আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এখন একটুখানি রৌদ্র রৌদ্র ভাব দেখা যাচ্ছে। এরকম রাস্তায় জল জমেছে। হুম, কংগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনস। তো সৃজা আজকে ইন্টার স্কুল সুইমিং কম্পিটিশনে সৃজা আজকে সেকেন্ড হয়েছে। তো আমার তার জন্য ভীষণ 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 খুশি। আর মেঘা যেহেতু ও সেরকম করে প্র্যাকটিস করতো না, যার জন্য মেঘা কিছু হয়নি। যাই হোক, মেঘা এই বছরটা ইয়োগাতে ভর্তি হয়েছিল জিনি জানির সাথে। আর সৃজা এবার স্টেট লেভেলে চান্স পেয়েছে, আমরা ভীষণ খুশি। এই যে একটা মেডেল পেয়েছে, ভীষণ 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 খুশি। বাহ, এবার এরপরে স্টেটে রাখবে, তারপরে ন্যাশনাল, তারপরে ইন্টারন্যাশনাল। কি মজা, মজাই মজা। ন্যাশনাল দিল্লি, ইন্টারন্যাশনাল বাইরে। ইন্টারন্যাশনাল তো বাইরেই হবে। কান্ট্রিতে আমার যে মজা লাগছে না, যা প্রাউড লাগছে না। জিততে হবে। ঘরের চিপিং করা কমপ্লিট। এই যে দেয়ালটা পুরো ঘষে সাদা করে দিয়েছে, করে বাড়ি মেশিন ঘর পরিষ্কার হচ্ছে। আর দেখো কী অবস্থা, যার জন্য ভিডিও করা হচ্ছে না দুদিন থেকে আমার। যিনি এখন খেলতে বসছে, ওদের এতক্ষণ অপেক্ষায় ছিল যে পড়াতে আসবে ওদের ম্যাম শুভশ্রী। তো শুভশ্রী আজকে মেসেজ করে বললো যে পড়াতে আসবে না। তো যিনি তো আরও টাইম পেয়ে গেছে ফাঁকিবাজি করার, তো এখন ফাঁকিবাজি করছে। সারাদিন বই নিয়ে বসেনি আজকে, এক ফোঁটাও পড়েনি। আর চারিদিকে ঘরের ভীষণই খারাপ অবস্থা, মানে ভিডিও করার মতন অবস্থাতে নেই। এখানে এই দেখো, এখানে হলো তার জোড়া দেওয়া, এখানে বোর্ড ঝুলছে তারের, কি আর বলবো। আর আমি খুব খুশি। কেন? সত্যি ভাই সেকেন্ড হয়েছে। রাত্রি 10:30, আর আজকে জিনিজনিকে ডিনার দিতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ এই সমস্ত কিছু ঘরে আনা হলো। আর ওইটা ছিল ওই ছোট্ট ঘরটাতে, আমার শাশুড়ি মায়ের রুমে ছিল, শাশুড়ি মায়ের আলমারি ছিল এটা। তো
ওটাকে এখানে আনা হয়েছে, এখানে এখন বাসনপত্র রেখে দেওয়া হয়েছে, মানে আমার সংসারে যত যাবতীয় জিনিস, গ্রসারি যত কিছু জিনিসপত্র এখানে আনা হয়েছে, তার সাথে কাপপ্লেটও রাখা হয়েছে। আর এখানে যে জিনিসটা ছিল ওটাকে ওখানটাতে বাইরে রেখে দেওয়া হয়েছে, ওটাকে বাইরে বার করে দিতে হবে। আর যেই রুমটাতে আমার শাশুড়ি মা থাকতেন, ওই রুমটাতে জিনিকে করে দেওয়া হবে, ওরা পড়াশোনা করবে, ওই রুমটাতে থাকবে। আর হলো ওই রুমটা কি হবে? স্টাডি রুম? তো কেমন করে? তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।